ব্যবসার নামে লুটপাটের কারণে দেশের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালির উদ্বোধন করে তিনি বলেন, সরকার নিজেই ব্যবসা করলে দেশের উন্নতি হয় না। কেউ যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নস্যাৎ করতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জামাল উদ্দিনের ক্যামেরায় তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। বিআইডব্লিউটিসির বহরে শনিবার যুক্ত হল দেশে নির্মিত অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি। ২৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের জোটের শাসনামলে দেশ পরিণত হয়েছিল লুটপাটের স্বর্গরাজ্যে, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় মাত্র ৫ বছরে সব খাতে শৃঙ্খলা ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। সরকার যদি নিজেরাই ব্যবসা করতে যায় তখনই সমস্যাটা দেখা দেয়। কোনো এক সরকার সব ব্যবসায়ী আছে, সরকার প্রধানের ছেলে খাম্বা বানানো শুরু করলো তো বিদ্যুৎ উৎপাদন রেখে তখন খাম্বা কেনা শুরু হয়ে গেল। কোকো 1, কোকো 2, কোকো 3 করে কোকো 6 পর্যন্ত লঞ্চ, ওইটাই চলতে হবে। আর সবগুলি হয় ধাক্কা দিয়ে ডুবিয়ে দেবে, নয় সবার সার্ভিস বন্ধ, আর কোনো কিছু চলতে পারবে না, তাদের নিজেদের ব্যবসায় চলবে। তিনি জানান, ঢাকা বরিশাল নৌপথে জুন নাগাদ যুক্ত হবে এমভি মধুমতি নামে আরেকটি জাহাজ। উদ্বোধনের পর এই জাহাজেই সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় বুড়িগঙ্গা, শীতলক্ষা ও মেঘনার ড্রেজিং ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন পদ্ধতি ও নদী দখলমুক্ত করার বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন তিনি। যাত্রাপথে বিভিন্ন ঘাটে হাজারো জনতা স্বাগত জানায় প্রধানমন্ত্রীকে। পরে চাঁদপুরের মোহনপুর লঞ্চ ঘাটে দুপুরে এক জনসমাবেশে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধীরা যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। আমি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র কেউ যাতে নস্যাৎ করতে না পারে, তার জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদীমাতৃক বাংলাদেশ, তাই নদীকে বাঁচিয়ে রাখতে হবে, নৌপথ সচল রাখতে হবে, বাড়াতে হবে নৌপথের যাত্রী সেবা। স্বাধীনতাকে অর্থবহ করতে, দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে প্রত্যেকের সহযোগিতাও চেয়েছেন তিনি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, চাঁদপুর।